মুসল্লিগণ এবং জামাতবাসী, গ্রামবাসী, তার আগেই সম্মাননা জানাই আজকের সভার মহামান্য সভাপতি সাহেবকে, যিনি সংক্ষেপে একটু পরিচয় দিলেন। আমরা সাথী কিন্তু তিনজনেই সাথী, ছোটোবেলকার একসাথে একই মাদ্রাসায় পড়েছিলাম। সভাপতি সোহরাব আলী সাহেব তখনও আমাদের সিনিয়র ছিলেন, এখনও আমাদের সিনিয়র। আমরা সিনিয়র বলেই মানি, শ্রদ্ধা সম্মান করি। আজকে ওনার সভাপতিত্বেই দুটো কথা আলোচনা করব। এর আগেও একদিন এসেছিলাম, সেদিনও পরিচয় দেওয়া হয়েছিল বা সংক্ষেপে দিলেন উনি। আর এদিকে কথা নিয়ে যাব না, সরাসরি আলোচনার দিকে আসব। দুটো কথা বলে কথা শেষ করব। কিয়ামতের দিন সবচাইতে বড় নিয়ামত যেটা মানুষ আল্লাহর কাছে পাবে বা দেখবে, সে জিনিসটা কি? সেটা হলো আল্লাহর দিদার, আল্লাহর দর্শন, মানে আল্লাহকে দেখতে পাওয়া। কিয়ামতের দিন মুমিন বান্দা যারা, তারা নিজের চোখে আল্লাহকে দেখবে যে এটা আল্লাহ। এটা হবে মুমিনদের সবচাইতে বড় নিয়ামত, হাদিসের কথা। দ্বিতীয় পয়েন্ট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দুটো চোখ জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক ধরনের মানুষের চোখ, যাদের চোখ আল্লাহর ভয়ে কান্না করেছে, আল্লাহর ভয়ে। দ্বিতীয় নম্বর, ওই শ্রেণীর মানুষদের চোখ, যে শ্রেণীর মানুষেরা আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর দ্বীনের জন্য রাত জেগে পহরাদারি করেছে, সিপাহীগিরি করেছে, ওই লোকদের চোখ জাহান্নামে যাবে না। এবারে কিছু কথা আলোচনা করব আল্লাহর নিয়ামতকে নিয়ে, আল্লাহর নিয়ামত সমূহকে নিয়ে দুটো কথা আলোচনা করব। প্রথম কথা, আল্লাহ বলছেন, আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি ইউমনা। কিছু কিছু ভাষা বা শব্দ আমার শুনতে হয়তো আপনাকে আনকেহি মনে হবে, আনঝাট্টা মনে হবে, কিন্তু বলবো আমি, কথা শুনবেন কান দিয়ে। আল্লাহ মানুষের কথা বলছেন যে এই মানুষগুলা কি বীর্যের একটা ফোঁটা ছিল না? মানে আল্লাহ এটা প্রশ্ন করে তার কথা সাব্যস্ত এবং প্রমাণিত করতে চাইছেন যে এই মানুষগুলা আগে, মানে গোড়াতে বীর্যের এক ফোঁটা পানি ছিল, বীর্যের এক ফোঁটা পানি ছিল। কথাটা আপনাকে ভেঙে না বোঝালে হয়তো ডিস্টার্ব হবে বুঝতে। হোমিও ডাক্তারেরা যেমন ড্রপে বা ওদের শিশি থেকে এক ফোঁটা ওষুধ একটা ছোট্ট শিশিতে ফেলে দিলেন, তো এটা কি এক ঠোপ বা এক ফোঁটা ওষুধ? ওই রকম দশা ছিল আমার। আমি ছিলাম এক ফোঁটা বীর্যের পানি। আমার আল্লাহর বিধান অনুযায়ী আমার বাপ মায়ের মিলনের মাধ্যমে ওই এক ফোঁটা পানি আল্লাহ মায়ের গর্ভে ফেলে দেন, ফেলা করান। বাপের এক ফোঁটা পানি মায়ের গর্ভে পড়ে, আর ওই এক ফোঁটা পানি থেকে আমাদের সৃষ্টির সূচনা, জন্মের সূচনা। এবং এই ব্যবস্থাপনা আল্লাহ রব্বুল আলামিন
কত সুন্দর করে রেখেছেন, সেসব আলোচনা আলাদা, আমার টপিকের সাথে সম্পর্ক নাই, ওই জন্য ওইদিকে যাব না। তো আল্লাহ তার এই নিয়ামতটাকে মানুষকে বুঝিয়েছেন যে মানুষের সৃষ্টির আসল রহস্য ছিল যে এরা বীর্যের এক ফোঁটা পানি ছিল, যেই পানিটাকে মায়ের গর্ভে ফেলা হয়েছিল। ওই এক ফোঁটা পানি থেকেই মানুষের সৃষ্টি। এক ফোঁটা পানি মায়ের গর্ভে গেল, এক ফোঁটা পানি থেকেই এবার একটা রক্তের জমাট তৈরি হলো। তারপরে রক্তের জমাটটা মাংসের জমাটে পরিণত হলো। এক পিস মাংস যেমন হয়, এক পিস মাংস হলো। ওর ভিতরে আল্লাহ তার কারিগরি শুরু করলেন, দায়িত্বশীল ফেরেশতাদেরকে দিয়ে। তাতে হাড্ডি বানালেন, জোড় বানালেন, মানুষের চোখ তৈরি করলেন, কান তৈরি করা হলো, হাত তৈরি করা হলো, আপনার শরমগাহ, লজ্জাস্থান, লিঙ্গ, যার যে লিঙ্গের তাকে সেই লিঙ্গ দিয়ে, নারীকে নারীর লিঙ্গ দিয়ে, পুরুষকে পুরুষের লিঙ্গ দিয়ে তৈরি করা হলো। পরিপূর্ণরূপে ফিটফাটভাবে আপনাকে একটা মানুষ তৈরি করা হলো। মায়ের পেটে যেমন ভটকাতে ছেলেরা পানি ভরে খেলা করে, ওই রকম একটা ভটকার ভিতরে সুরক্ষিতভাবে মায়ের পেটে আপনাকে রাখা হয়েছিল। তারপর মায়ের পেট থেকে বের করা হলো। বাকি কাহানি আগাদিকে। আমি যে আয়াতটা সর্বপ্রথম পাঠ করেছি, আল্লাহ ওই আয়াতের ভিতরে এই কথাটাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তোমাদেরকে বাহির করেছেন তোমাদের মায়েদের পেট থেকে। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে, আপনাকে আপনার মায়ের পেট থেকে বের করেছে, আমাকে আমার মায়ের পেট থেকে এই দুনিয়াতে বের করে এনেছে। লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলছেন তোমরা কিছুই জানতে না, তোমরা কিছুই বুঝতে না, তোমাদের কোনো জ্ঞান, নলেজ, অবগতি, জানকারি বলে কিছুই ছিল না। আল্লাহ বলছেন আল্লাহু জাআলা লাকুমুস সামা ওয়া জাআলা লাকুমুস সামা। আল্লাহ তোমাদের কান বানাইলেন, ওয়াল আবসারা চোখ তৈরি করলেন, ওয়াল আফইদাতা অন্তর তৈরি করলেন। কেন চোখ, কান, নাক এই সবগুলো আল্লাহ কেন তৈরি করলেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ তুমি কান দিয়েছ, চোখ দিয়েছ, অন্তর দিয়েছ, হৃদয় দিয়েছ বুঝার জন্য। যদি আল্লাহ হৃদয় না দিতেন তাহলে একটা কাঁড়া আর মহিষ, গরু আর ছাগলের ভিতরে আপনার ভিতরে কোনো তফাতই ছিল না। বুঝার জন্য আল্লাহ মানুষকে হৃদয় দিয়েছেন, অন্তর দিয়েছেন। দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। শোনা বলতে যেই কোনো শোনা নয়, আপনার ইচ্ছা মতো শোনা নয়। আল্লাহ কানকে শোনার জন্য ডিউটি দিয়েছে, দায়িত্ব দিয়েছে, কোন জিনিসগুলো শুনবে সেগুলো শোনার। কোরআন শুনবে, নমাজ পড়া শুনবে, জালসা বক্তব্য শুনবে ইত্যাদি। এখন কানের যে শোনার দায়িত্বগুলো, এই সীমা লঙ্ঘন করে, ওভারটেক করে এই কান দিয়ে যদি আপনি কোনো হারাম জিনিস শুনেন, তাহলে আল্লাহর নিয়ামতের এটা নাশুকরি করা হলো, আল্লাহর নিয়ামতের অপব্যবহার করা হলো, অবমাননা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখ, নাক, কান, হাত, পা যত যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সমস্তগুলোর ব্যাপারে আল্লাহ এটাও মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন। এই তোমাদের এই চোখ, তোমাদের এই কান, তোমাদের এই লিঙ্গ, লজ্জাস্থান, তোমাদের এই হাত, তোমাদের এই পা, এগুলোই তোমার হয়ে অথবা তোমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে।
শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর কোরআন বলে, মানুষেরা যে সমস্ত কাজ কাম করে তার সমস্ত কাজ কামের জন্য সাক্ষী দিবে কিয়ামতের দিনে তার কানগুলো, তার চোখগুলো, অজলুদহুম, এবং তার চামড়া। এখানে চামড়া বলতে শরীরের চামড়া, কিন্তু অনেক মুফাসসিরিন এখানে জলুদের ব্যাখ্যা বা তফসিরে বলেছেন উদ্দেশ্য হলে এখানে মানুষের লজ্জাস্থান, শরমগাহ। এটাকে সে কোন হালাল জায়গাতে না হারাম জায়গাতে ব্যবহার করেছে, আপনার লিঙ্গ আপনার হয়ে আপনার বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের দিন। কোথায় ব্যবহার করেছেন, নেই জায়গাতে না অন্যায় জায়গাতে। তো মোট কথা, শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত বলেন আর পা বলেন, জিভা বলেন আর চোখ বলেন আর কান বলেন, সবগুলো হয় আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার হয়ে সাক্ষী দিবে, আর না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্তগুলো নিয়ামত হিসাবে মানুষকে দিয়েছেন। আর এই নিয়ামতগুলোর সঠিক ব্যবহারের নিয়ম পদ্ধতি বলে দিয়েছেন যে আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো সঠিকভাবে আপনাকে সঠিক জায়গাতে ব্যবহার করতে হবে, জায়গাতে ব্যবহার করতে পারবেন না। আল্লাহ কড়াকড়িভাবে নিষেধ করেছেন, মানা করেছেন। আর যদি আপনি আজাগাতে ব্যবহার করেন তাহলে আপনার খবর আছে। তো আল্লাহ এই নিয়ামতগুলো দিয়েছেন, নিয়ামতগুলোর কথা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন, আমি কি মানুষকে দুটা চোখ দিইনি? মানে দিয়েছি। আমি কি মানুষকে একটা জিভা দিইনি কথা বলার জন্য? মানে আল্লাহ দিয়েছি, এটা প্রমাণ করছেন। ওয়া শাফাতাইন, আর এই যে দুটো ঠোঁট, দুটা ঠোঁট, ঠোঁট না হিলেলে তো কথা বলা হবে না, সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। জিভা দিয়ে, ঠোঁট দিয়ে যাতে মানুষ কথা বলতে পারে। এই নিয়ামতগুলো আল্লাহর গোটা পৃথিবী জুড়ে যতগুলো নিয়ামত আছে, গুনতে পারবেন? গুনতে পারবেন কত রকমের নিয়ামত আছে এই পৃথিবীতে? গুনতে পারবেন না। কোনো মায়ের বেটা নেই, কোনো বাপের মাজাল নেই যে আল্লাহর পৃথিবী জুড়ে আল্লাহর দেওয়া যতগুলো নিয়ামত আছে যদি কাউন্টিং করতে শুরু করে, গণনা শুরু করে, গণনা করে শেষ করতে পারবে না। এ কথা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে চাও, গণনা করো, তাহলে গুনতে পারবে না। এত নিয়ামত আল্লাহ মানুষের জন্য দিয়েছেন, গুনতে পারবে না। শর্টকাটে কথা গোছিয়ে নিয়ে আসছি। আল্লাহ এই এত বড় বিশাল পৃথিবী জুড়ে কত কি দিয়েছে, জি ভাই, কত কি দিয়েছে গণেন, চিন্তা করে দেখেন। এই সমস্তগুলো কার জন্য বলেন তো? সমস্তগুলো এই মানুষের জন্য। মানুষের কখন কোনটা কি দরকার পড়বে, মানুষের জন্য কি কি জিনিসের দরকার পড়বে, সমস্তগুলো এ টু জেড যত রকমের একটা মানুষের লাইফে প্রয়োজন পড়তে পারে, দরকার পড়তে পারে, সমস্ত রকমের জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ব্যবস্থা রেখেছেন। আপনি খুঁজে সেটা বাহির করে নেন, দেখে নেন, জেনে নেন, আপনি শিখে নেন। কিন্তু ব্যবস্থার দিকে কোনো রকমের কমি কমতা রাখেননি। আল্লাহ ব্যবস্থার দিকে কোনো রকমের কমি কমতা রাখেননি। এখন যদি গোটা পৃথিবীর নিয়ামত নিয়ে আলোচনা করি তো এইরকম মাসিক ইজতেমাগুলো 3 বছর করতে হবে, তারপরেও শেষ করতে পারা যাবে না। তো চলেন শর্টকাটে 1-2টা নিয়ামত নিয়ে আপনার কথা আলোচনা করব।
শুধু আপনার দেহের ভিতরে, আপনার মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত এইটুকুনের ভিতরে, এই 3.5 ফুট শরীরের ভেতরে আল্লাহর দেওয়া যতগুলো নিয়ামত আছে, এই নিয়ামতগুলো নিয়ে 1 বছর আলোচনা করলে কথা শেষ হবে না। কিন্তু আমি কথা শেষ করব আধ ঘন্টার ভিতরে 2-1টা পয়েন্টের ওপরে। আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে, চোখ দিয়ে, আক্কেল দিয়ে, বিবেক দিয়ে, কান দিয়ে সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলেছেন যে এরা এইগুলার সঠিক ব্যবহার করবে না। যারা এইগুলোর সঠিক ব্যবহার করবে না তারা হলো জানোয়ার, তারা হলো পশু, বরং পশুর চাইতেও জঘন্য। মানে জানোয়ার থেকেও ঘিন দেয় এরা। কারণ আমি এদেরকে চোখ, কান, নাক, মুখ এদেরকে দিয়েছি এরা যাতে বুঝে, এরা যাতে আল্লাহর কদরটা বুঝে, আল্লাহর সম্মানটা বুঝে, যে আল্লাহ আমাদেরকে এত বড় বড় নিয়ামত দিয়েছে, তারপরেও এরা বুঝে না, তারপরেও এরা বুঝে না। তার মানে হলো এরা জানোয়ার চাইতেও খারাপ। আপনাকে কেমন করে কথা বুঝাবো, বললে আপনার গায়ে লাগবে, হয়তো রাখবেন আপনি। আপনি যে কত বড় জানোয়ার, আপনি জানোয়ার থেকে যে কত বড় খারাপ, এই কথা আমি যদি আপনাকে প্রমাণ না করে দিতে পারি তাহলে মনে করব আমি একজন ব্যর্থ মুলবি সাহেব। কিন্তু অত কথা বলার সময় নেই। মানুষের জীবনে সবচাইতে বড় নিয়ামত কি বলতে পারবেন? মানুষের জীবনে, আমি সিরিয়ালি বলছি, কথা বুঝবেন, মুসলমানের জীবনে সবচাইতে বড় নিয়ামত হলো মুসলমান হওয়া। যে আল্লাহ আপনাকে মুসলমান হওয়ার ক্ষমতা বা শক্তি বা তৌফিক দিয়েছেন বলে আপনি ইসলামের নিয়ামত পেয়েছেন। এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত পেয়েছেন। সারা জীবন ভর যদি আল্লাহর শুকর আদায় করেন, কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহকে ধন্যবাদ দেন, এটার নিয়ামতেরই শুকর আদায় হবে না আপনার দ্বারা। 2 নম্বরে আপনাকে বলছি, সব থেকে বড় নিয়ামত মানুষের জীবনে নিরাপত্তা। কি বললাম? নিরাপত্তা। নিরাপত্তা মানে বুঝেন? রাতের বেলা শুচ্ছেন আরামে, লাখে তেল দিয়া লাখ ডেকে ঘুমেছেন, কোনো চিন্তা নেই, টেনশন নেই। বুঝতে পারলেন না? ফিলিস্তিনের মুসলমানদের যে অবস্থা, রাতকে রাত ধরে বম পড়ছে, আক্রমণ চলছে, কত কি অবস্থা হয়েছে, ওদের চোখে ঘুম হয়? চোখে ঘুম হয় না, ডরে ভয়ে। গ্রামে যখন 2 পার্টির দ্বন্দ্ব লাগে তো কে জানি রাতের বেলায় কে বম ফেলবে, কি হবে, মানে ডরে তখন ঘুম হয় না, অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আপনার পরিবেশে এরকম কোনো মাথায় টেনশন নাই, শান্তিতে লাখে তেল দিয়ে লাখ ডেকে ঘুমেছেন আপনি। এটা হচ্ছে নিরাপত্তা, জীবনে শান্তিতে বসবাস করা। এবার বুঝতে পারলেন? মানে শান্তিতে জীবন কাটা, বসবাস করা, নিরাপত্তা। এটা হলো মানুষের জীবনে 2 নম্বরে সবচাইতে আল্লাহর দেওয়া বড় নিয়ামত। কিন্তু ওই নিরাপত্তা আমাদের দেশে নেই। ওই নিরাপত্তা, যে নিরাপত্তার কথা আমি বলছি, আমাদের দেশে নেই বললেই চলে। এই নিরাপত্তা পাবেন সৌদি আরবে। নিরাপত্তা পাওয়ার কারণে একজন মুসলমান নিরাপত্তা বা মানুষ নিরাপত্তা কখন পেতে পারে? যাদের ভিতরে পরিপূর্ণরূপে ঈমান আছে এবং ওরা শিরিক করে না। ঈমান আছে, আল্লাহর সাথে শিরিক করে না। এই শ্রেণীর মুসলমান যারা, তারা নিরাপত্তা পায়, তারা হইল নিরাপত্তা পাওয়ার অধিকারী। ওখানকার মানুষদের ভেতরে ঈমান আছে, শিরিক নেই। তারা যে নিরাপত্তা পেয়েছে, একজন মানুষ ওখানে গিয়ে থাকলে বুঝতে পারবে। আমি থেকেছি বলে জানছি। আমাদের এখানে এসার পরে রাস্তায় চলতে ভয় লাগে, কে ধরবে, ডাকাতি, চুরি, ছিনতাই, মেলে কিছুটা যেতে ভয় লাগে। ওখানে রাত 12টায়, 14টায়, রাত 18টায়
আপনি সারা রাত মেয়ে ছেলে নিয়ে চলেন, কোথাও কোনো ভয় নেই। মরুভূমিতে চলছেন, ডর বলে ভয় বলে কোনো জিনিস নাই। এটা হলো নিরাপত্তা মুসলমানদের জীবনে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান আসবাহা আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি রাতের বেলায় শুলো সকাল পর্যন্ত নিরাপত্তার সহিত রাত কাটিয়ে সকালে উঠে, ওয়াইন্দাহু কুত ইয়াউমিহি, ওর বাড়িতে আগামীকাল খাবে কি ওর খাবার ব্যবস্থা জোগাড় আছে, বাড়িতে খাবার ব্যবস্থা জোগাড় আছে। মুআফান ফি জাসাদিহি, শরীর সুস্থ ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, মানে সুস্থ, রোগা নয়, অসুখে পড়ে নাই। কি হলো? তিনটা কথা, আল্লাহ নবীর হাদিসের কথা। নিরাপত্তার সাথে ঘুমাই, শরীর ভালো আছে, সুস্থ আছে, আগামীকালকার খাইবার বাড়িতে জোগাড় আছে, ব্যবস্থা আছে। ফাকা আন্নামা হিজাত লাহুদ দুনিয়া, আল্লাহ নবী বলছেন এই তিনটা নিয়ামত যার কাছে আছে তার কাছে যেন গোটা দুনিয়ার ধন আছে। যার কাছে এই তিনটা নিয়ামত আছে তার কাছে যেন গোটা দুনিয়া আছে, মানে সে যেন গোটা দুনিয়ার মালিক। আশা করি কথা বুঝতে পারছেন। তিনটা নিয়ামত, ব্যাখ্যার দিকে যাওয়ার সুযোগ নেই। এই তিনটা নিয়ামত যার কাছে আছে তার কাছে গোটা দুনিয়া আছে, সে গোটা দুনিয়ার মালিক। এটা দ্বিতীয় নম্বরে বললাম মানুষের জীবনে বড় নিয়ামত। তৃতীয় নম্বরে এবার আপনাদের উপরে ভারলাম, বলেন আপনি আপনার জীবনে কোন নিয়ামতটাকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, দামি মনে করেন, বলেন তো। জি জি বলেন। নিজের স্ত্রীকে। আর কেউ কিছু বলবেন? আমিও কিন্তু ভাইয়ের সাথে একমত। বিরাট বড় নিয়ামত, বিরাট বড় নিয়ামত। সময় থাকলে আপনাকে আমি 1.5 ঘন্টা আলোচনা করে শোনাইতাম। অনেক নিয়ামত আছে দুনিয়াতে, ওই দুটো বাদ দিয়ে বলছি যেটা প্রথমে বললাম। অনেক নিয়ামত আছে দুনিয়াতে, আপনার কাছে কিছু বড় মনে হতে পারে, এই ভাইয়ের কাছে কিছু। আমারও এটাই মনে হয় যে মানুষের জীবনে স্ত্রী থাকা, স্ত্রীর মতো নিয়ামত পাওয়া, এটা আল্লাহর কত বড় নিয়ামত। আপনার বিয়ে হয়নি তো আপনি বুঝতে পারবেন না কত বড় নিয়ামত। বুঝতে পারছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা হলো বিরাট বড় নিয়ামত, যে তিনি তোমাদেরই ভিতর থেকে তোমাদের স্ত্রীদেরকে বানাইয়াছেন, তোমাদেরই মধ্য থেকে তোমাদের স্ত্রীকে বানিয়েছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি অর্জন করতে পারো। আরে শান্তি মানে শুধু একটাই বুঝিয়েন না, আপনার জীবনের শান্তি, আপনার জীবনের শান্তি অর্জন ডিপেন্ড করে আপনার স্ত্রীর উপরে। তবে স্ত্রী যদি স্ত্রীর মতো হয়, এত কথা ভেঙে বলার সময় না। স্ত্রী হচ্ছে একজন স্বামীর লাইফে শান্তি অর্জনের প্রধান জিনিস। কথা এখানেই। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তোমার লাইফে শান্তি থাকতে পারো, শান্তি অর্জন করতে পারো। এই জন্য তোমাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। আরে কি শান্তির কথা আপনি ভাবছেন, কি শান্তির কথা আপনি ভাবছেন।
আপনার গোটা লাইফটাই শান্তি। স্ত্রী মানে আপনার লাইফের শান্তি, স্ত্রী মানে আপনার জীবনের শান্তি, স্ত্রী মানে আপনার জীবনের শান্তি। আর কিছু শোনাবেন না? স্ত্রীর স্বামীর ওপরে হক আছে, স্বামীর হক আছে স্ত্রীর ওপরে। ওই যে জোড়ং ফোড়ংয়ের হক, জায়গাতে গিয়ে ভোল্টেজ শেষ, অক্ষমতা এসে গেল, বুঝতে পারলেন না, সন্তান হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন আপনি। কে আপনাকে আপনার ওই 3 ইঞ্চির মেশিনে ওই যোগ্যতা, ওই শক্তি, ওই ক্ষমতা আনয়ন করে দিয়েছেন? কিসের ক্ষমতার ভিত্তিতে আপনি বাপ হতে পেরেছেন? সামান্য একটা যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, যার দ্বারা জীবনে আপনি কত শান্তি উপলব্ধি করেছেন আপনি সেটা নিজেও অ্যাকাউন্ট হিসাব করে পারবেন না, কাউন্ট করে পারবেন না। ওই যে শক্তি দিয়েছেন, কে সেই শক্তি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি শুধু কথা বলার অনেক টেকনিক আমার কাছেও আছে, লাইন আছে, আমি শুধু চুম্বকে আপনাকে কথা বুঝাতে চাইছি। আল্লাহ এই সমস্ত নিয়ামতগুলো আপনাকে দিয়েছেন আপনার শান্তি অর্জনের জন্য। আর হাত, পা, চোখ, নাক এইগুলো নিয়ে তো ব্যাখ্যা বিশ্লেষণ থাকলোই নিজের জায়গাতে। এতগুলো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে বিনিময়ে কি চেয়েছেন, কি পেতে চেয়েছেন? আল্লাহ বলেছেন যে তোমার 1 বিঘা জমি লেখা দিতে হবে, তোমার বাড়ি লেখা দিতে হবে? জি না। আল্লাহ আপনার জন্য ব্যবস্থা দিয়েছেন এবং কি করে আপনি টাকা কামাইতে পারবেন তার রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু মানুষ আমরা হোঁচলা, আলমা ডাঢ়া, বুঝি না আল্লাহর রাস্তা, আল্লাহর কথা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্তগুলো নিয়ামত দিয়ে বলেন, মুসলমান আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আপনার চিন্তা ভাবনা কি বলে? আপনার সুখের জন্য, আপনার শান্তির জন্য আপনার সৃষ্টিকর্তা, আপনার রব এত কিছু জোগাড় দিয়েছেন, আপনাকে এত কিছু ব্যবস্থা দিয়েছেন, এর বদলে আপনি আল্লাহকে কি দিন? আপনি কি দেন আল্লাহকে? কি দিয়েছেন? কি আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে চেয়েছেন? আল্লাহ শুধু চেয়েছেন লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেমন আল্লাহর শুকর করো। এই জন্যই আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছে। আল্লাহর শুকর করেন, এইটা আল্লাহর শুকর করা, বুঝেন না কথা? আল্লাহর শুকর করা বুঝেন না? আরে আল্লাহকে বড় করা। আল্লাহ আমার শান্তির লেগে এত এত জিনিস দিয়েছ আল্লাহ, এত এত জিনিস, এত এত নিয়ামত আমাকে দিয়েছ আল্লাহ, তারপরও আমি অধম বোকা মানুষ, তোমার নিয়ামতগুলো আমি বুঝতে পারিনি। এতদিন অন্ধকারে পড়েছিলাম, অন্ধ হয়েছিলাম আল্লাহ। আমি জীবনে মেলায় কিছু ভুল করেছি, না বুঝে মেলায় কিছু ভুল করেছি আল্লাহ। আজকে আমি কথা বুঝেছি আল্লাহ, আজ থেকে আমার বুঝে মাথায় ধরেছে আল্লাহ, আমার ওই ভুলগুলা তুমি মাফ করে দাও। এই থেকে আল্লাহ আমি তোমার শুকর আদায় করছি, শুকর আদায় করব। কেমন করে শুকর আদায় করবেন? আল্লাহ যেগুলা করতে বলেছেন ওইগুলা করার মাধ্যমে। আল্লাহ তো বেশি কিছু চাননি আপনার কাছে। দিনে রাতে 5 বার নামাজ পড়তে হবে আপনাকে, এটা আল্লাহর একটা চাওয়া। বছরে একবার রমজান মাসে রোজা রাখবেন, এটা একটা চাওয়া। যদি টাকা পয়সা জাকাত দেওয়ার মতো থাকে তাহলে গেলে বছরে একবার জাকাত বাহির করবেন, এটা আল্লাহ আপনার কাছে চেয়েছেন। আল্লাহর দাবি যে তুমি জাকাত দিবে। হজ করার মতো যদি আপনার ক্ষমতা আছে যে 2 লাখ টাকা খরচ করে আমি হজ করে আসতে পারবো, তো আপনার জীবনের মধ্যে একবার হজ করা। তাহলে রোজা এটা হয়ে গেল বাৎসরিক, জাকাত দেওয়া এটাও হলো বাৎসরিক, আর হজ করা এটা হলো জীবনে একবার। খুব কি জটিল আকড়? আকড় নয়, কথা আপনাকে বুঝাবার সময় নেই।
একটু ঝামেলা বা আকড় যদি বলেন তো নামাজটা, যে দিনে রাতে 5 টাইম নামাজ পড়তে হবে। এটাও আল্লাহ এই জন্য করেছেন যে যাতে করে আল্লাহর সাথে সবসময় একটা চেন সিস্টেম যোগাযোগ থাকে। দিনে 5 বার করে এসে আল্লাহর সাথে আপনি সম্পর্ক কায়েম করছেন, যোগাযোগ স্থাপন করছেন। এটা একটা আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য। মানুষ যেমন বোম্বেয়ে থাকে, দিনে 2 বার 4 বার মেয়ে ছেলের সাথে কথা বলে, বাড়ির খবরাখবর নেই, একটা সম্পর্ক থাকে না অন্তরের। একটা আগের যুগে মোবাইল ছিল না, বছরে একবার একখান করে চিঠি লিখে পাঠানো হতো। তা আমি কথা বুঝাইতে চাইছি, যেমন আপনি আপনার পরিবারের সাথে একটা যোগাযোগ সম্পর্ক রাখেন, ওই রকম নামাজ হইল আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক সেতু। সম্পর্ক সেতু মানে সম্পর্কের ব্রিজ। তো আল্লাহ আপনার কাছে বিনিময়ে কি পেতে চেয়েছেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকুর আদায় করো। এই যুবক ভাইরা আমার, আল্লাহর নিয়ামতগুলো কি এখন তো বুঝতে শিখোনি। আল্লাহর নিয়ামতগুলো আমি শিওর যে আল্লাহর নিয়ামতগুলো যত তোমার কাছে আছে তুমি বুঝোনি, এখন বুঝতে শিখোনি। কিন্তু যুবক ভাই, যুবক বন্ধু, আমি বলছি আল্লাহ পাক তোমাকে যে চোখ দিয়েছে, এত সুন্দর একটা চেহারা দিয়ে তোমাকে আল্লাহ বানালছে, মা বাপের বাড়িতে আরামে এসে তুমি বাস করছো, তুমি কি আল্লাহর এই নিয়ামতটা বুঝার চেষ্টা করবা না? তুমি কি আল্লাহর এই নিয়ামতটাকে বুঝার চেষ্টা করবা না? তুমি তো একটা ছেলে, তোমার বয়স 16 বছর, কাঁটা বেছে তো তুমি মাছ খেতে জানো না? জানো না? এইটা যদি তুমি শিখেছো, তো তোমার রব, তোমার সৃষ্টিকর্তা কেউ আছে, তোমার সৃষ্টিকর্তা কেউ আছে, কেউ তোমাকে বানিয়েছে, এমনি এমনি তো হয়ে যাওনি। কেউ তোমাকে সৃষ্টি করেছে। এত সুন্দর চোখ দিয়ে দেখো, কান দিয়ে গান শুনো, আর খারাপ জিনিস শুনো, হারাম জিনিস শুনো। তো তোমার বিবেকে কি কখনো নাড়া দেয়নি? তোমার বিবেকে কি কখনো সাড়া দেয়নি যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলো দিলে, আর আল্লাহর নিয়ামতগুলো আল্লাহর হারাম করা জিনিসে ব্যবহার করছো? তাহলে এই কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? কথা আমি আমার এই ছোট সাথী বন্ধুদেরকে বুঝাতে চাইছি এই পয়েন্টটা। কথা বুঝতেই হবে আপনাকে, হিসাব দিতেই হবে রবের কাছে আপনাকে। আল্লাহ হিসাব করে দেখেন, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর কতগুলো নিয়ামত আপনার ভিতরে ঢুকে আছে, আপনার কাছে আছে। আল্লাহ হারাম করেছেন গান শোনা। কি কারণে, কোন সাহসে আপনি গান শুনেন কান দিয়ে, হারাম জিনিস শুনেন, চোখ দিয়ে ব্লু ফিল্ম দেখেন, চোখ দিয়ে অশ্লীল নোংরা ভিডিও দেখেন, চোখকে আপনি খারাপ জায়গাতে ব্যবহার করেন? এটা কি আপনার বিবেকে নাড়া দেয় না? আপনি একটা খারাপ ভিডিও দেখছেন, যদি আপনার মাস্টার কি আপনার বাপ মা দেখে নেই, তো আপনি একটা লজ্জায় পড়বেন, শরমে পড়বেন। এটা কি মনে হয় না? রাইতে কি লুকিয়ে আপনি বিছানে দেখেন না? লুকিয়ে দেখেন। তার মানে এটা একটা খারাপ জিনিস। আপনার বিবেক আপনাকে নাড়া দিচ্ছে যে এটা একটা তুমি ভুল জিনিস দেখছো, খারাপ জিনিস দেখছো। তোমার বাপ মায়ের সামনে তুমি দেখতে পারো না, মসজিদে বসে যে জিনিস দেখতে পারো না, তোমার বিবেক বলছে যে এটা অন্যায়। তাহলে তুমি তোমার অন্যায়, তোমার বিবেককে অন্যায় জায়গাতে খাটাচ্ছ, তুমি তোমার চোখের ব্যবহার অন্যায় জায়গাতে করছো। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ আইন তৈরি করে দিয়েছেন, নিয়ম বেঁধে দিয়েছেন। আল্লাহর কথা হলো চোখ হলো আমার দেওয়া। আচ্ছা, মাঝখানে একটা প্রশ্ন, আপনি মরে যাচ্ছেন, তো আপনি মরে গেলে তো আপনার চোখ দুটো অকেজ হয়ে যাবে, আর তো চোখ তো আপনার কাজে লাগবে না। এখন যদি আপনি মনে করেন যে আমার চোখ দুটা মরার সময় উঠিয়ে নিয়ে কাউকে দান করে দিও বা বিক্রি করে দিও। 2 নম্বর, অনেকে কিডনি বিক্রি করে, তা আমার মরার পরে তার কিডনির কাজ নেই, আমার কিডনিটা বিক্রি করে দিও। এটা কি শরীয়তগতভাবে করা জায়েজ? জায়েজ নয়। লম্বা চওড়া আলোচনার দিকে যাচ্ছি না, জায়েজ নয়। কেন? চোখ এটা হচ্ছে আল্লাহ,
আল্লাহর আমানত। আল্লাহর আমানতে আপনি নিজের ইচ্ছা মতো কোনো রকমভাবে তছনছ করতে পারেন না। আল্লাহর আমানত যেমনভাবে আপনাকে দেওয়া হয়েছে ওই রকমভাবেই থাকবে, ওই রকমভাবে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন। আপনার চোখ কাউকে দেওয়ার অধিকার আপনার নেই। আপনি পরের জিনিস আপনি নিজের ইচ্ছা মতো কী করে দিবেন? এটা আল্লাহ আইন দেননি যে তুমি আমার নিয়ামত কাউকে দিবা বা দিতে পারো। অতএব বিক্রি করা চলবে না। পরিস্থিতি হিসাবে দান, যেটা দানের বৈধতা, এগুলো প্রসঙ্গ আলাদা। আমার বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে সবাইকে যে নিয়ামতগুলো দিয়েছে, চোখের নিয়ামত, কানের নিয়ামত, অন্তরের নিয়ামত, ব্রেনের নিয়ামত ইত্যাদি, এইগুলো আপনি হারাম কাজে ব্যবহার করতে পারেন না। এবং আল্লাহ কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন যে আমার এই নিয়ামতগুলোকে কোনো রকমভাবে হারাম কাজে ব্যবহার করা যাবে না। এখন আপনি যদি জোর জবরদস্তি হারাম কাজে ব্যবহার করেন, তাহলে এটা আল্লাহকে ওভারটেক করে আপনার গা জোরামু কাজ করা হবে। এর জন্য আল্লাহর কাছে হিসাব হবে আপনার, এর জন্য আল্লাহর কাছে হিসাব হবে আপনার। ওই কথাটাই আমি গোড়াতে একবার বলেছিলাম, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষেরা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, তখন হারাম কাজে আল্লাহকে ওভারটেক করে যদি কেউ নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করে থাকে, তাহলে তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, অগাইরা অনেক কথা এগুলো শুনেছেন। কোনো নতুন কথা আমি বলছি না। আমি বলতে চাইছি জাস্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো পেয়ে আমরা করলাম কি? এই নিয়ামতগুলো পেয়ে আমরা করলাম কি? আল্লাহর সৃষ্টির রহস্যই আমরা হারিয়ে দিলাম। আল্লাহর সৃষ্টির রহস্যই আমরা হারিয়ে দিলাম। আল্লাহ দিয়েছিল এক উদ্দেশ্য নিয়ে, আর তার উদ্দেশ্যটাকে পুরোপুরিভাবে আমরা শেষ করে দিয়ে নিজের মন মতো ব্যবহার শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মানুষের কাছে কৈফিয়ত নিবে। শুধু মানুষের দেহ নিয়ে নয়, গোটা বিশ্ব জুড়ে, ভুবন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন আপনার আমার সুখের জন্য, শান্তির জন্য, সব কিছু আমাদের জন্য। আল্লাহ বলেছেন তোমরা জমিনে বেড়াও, দুনিয়াতে ঘুরে ফিরে বেড়াও, আল্লাহর নিয়ামতগুলাকে দেখো, দেখা চোখ খুলো, বিবেক খুলো এবং গবেষণা করে চিন্তা ভাবনা করে আল্লাহকে খুঁজো। আল্লাহর সৃষ্টির ভেতর দিয়ে, আল্লাহর নিদর্শনের ভিতর দিয়ে তোমরা আল্লাহর কদর সম্মান করতে শিখো। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলে জানিয়েছেন বিভিন্ন রকমের আল্লাহ নিদর্শন দিয়ে। কথা বুঝে আছে না? একটা ছেলে বা লোকেরা একটা মেশিন তৈরি করেছে, মুরগি জবাই করা কি গরু জবাই করা মেশিন, বা আর কোনো মেশিন। কাগজে কেউ একটা ফুল ছেপেছে বা একটা ট্রেন অঙ্কন করেছে, ট্রেন এঁকেছে কি একটা বাস এঁকেছে। এত বড় জাহাজ কেমন করে উঠছে, মানে অবাক হয়ে যায় আমরা। কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করেননি। যত কিছু এরোপ্লেন, জাহাজ, ফ্লাইট তৈরি হয়েছে, সমস্ত কিছু মানুষের জ্ঞান এবং বিবেক দিয়ে হয়েছে, যেই জ্ঞান বিবেকের সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে নিয়ামতের প্রারম্ভে, নিয়ামত প্রদানের সূচনায় আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা, সারা বিশ্ব জুড়ে, ভুবন জুড়ে যত রকমের আল্লাহর নিদর্শনাবলী এক এক করে আল্লাহর পরিচয় বহন করে, আল্লাহর পরিচয় শিখায়। সূর্যকে নেন, চাঁদকে নেন, আকাশকে নেন, এত বড় বড় ছাদ, একটা
বাড়ির বড় ছাদ হলে কতটি পিলার দিতে হয়, তারপরেও ভয় থাকে টিকবে না, পড়ে যাবে, কয় বছর চলবে, ভয় মিটে না। এত বড় বিশাল সাত আকাশ আল্লাহ রাব্বুল আলামিন বিনা কোনো স্তম্ভ পিলার খুঁটিতে সৃষ্টি করেছেন মানুষকে শুধু বুঝানোর জন্য, যাতে তোমাদের আক্কেল খুলে, যাতে তোমাদের জ্ঞান বিবেক খুলে, তোমাদের বুদ্ধিতে যেন কথাটা আসে যে আল্লাহর ক্ষমতা আর পাওয়ার তাহলে কত বড় হতে পারে। এত বড় পাওয়ারফুল, এত বড় ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার ভয় হয় না? তার নিয়ামতগুলোর কৃতজ্ঞতা আদায় করতে হবে, এই ভাবনা আপনার ভেতরে আসে না, তাহলে আপনি জানোয়ার নয় তো কে বলেন? আমরা জানোয়ার নয় তো কে? আপনি প্রমাণ করেন আমার সামনে কথা। জানোয়ার চাইতো আমরা নিকৃষ্ট, এত কিছু চোখের সামনে দেখে পেয়ে বুঝে জেনে বুঝেও এক যারা বলছি, এক যারা তো মানুষ, আরে কিছু নয়, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা তো পড়ো, এতটুকুনও তো আপনার দ্বারাই হইল না, তাহলে আপনি আর মানুষ থাকলেন কই? জানোয়ার চাইতেও নিকৃষ্ট। কথা বুঝাইতে গেলে অনেক কথা বলতে হবে, এই জন্য আল্লাহ ফাইনালি মানুষকে বলেছেন অমাই ইয়াশকুরলে নাফসু, কেউ যদি শুকুর করে, কৃতজ্ঞতা আদায় করে, তো আর নিজের জন্যই করা হবে, নিজেরই উপকারে আসবে, নিজেরই ভালোই আসবে। আল্লাহু গানিয়্যুন হালিম, আল্লাহ এইসবের কোনো দরকারই নেই। আল্লাহর আপনি শুকুর করলেনই বাকি, না করলেনই বাকি, আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহর কোনো দরকার নেই। আপনার ভালাই উপকারের জন্য আল্লাহ আপনাকে তার শুকুর আদায় করতে বলেছেন। আল্লাহ বলেন ইন তাশকুর লিনাফসিক, তুমি শুকুর করলে তোমার জন্য করবে, আর কুফর করলে, অস্বীকার করলে তোমারই ক্ষতি, তুমি ক্ষতিতে পড়বে। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা ইবাদত বন্দেগীর মাধ্যমে এবং আল্লাহর শুকুরের চর্চা করে কথাটা বুঝবেন। লোকের সামনে আল্লাহর শুকুর গান, আল্লাহ ভাই আমাকে খুব ভালো রেখেছেন, আল্লাহ খুব ভালো রেখেছেন, খুব ভালো খাচ্ছি, সুখে আছি, আল্লাহ অনেক দিয়েছেন ভাই, না শুকরি করিয়েন না। আর কত দেড়মা মানুষের স্বভাব আছে, ও ভালো আছে, ভালো খেয়েছে, কিন্তু লোকের সামনে ওর লাখের কাঁদা মিটে না, খালি লোকের সামনে লাখে কাঁদবে। দুঃখের পর দুঃখ রে ভাই, কী করবো, তো বেটির বিয়ে দিনু, ফের এখন ছেলের মা অসুখে পড়েছে, কী যে করবো দিশা পাই না, মানে যত রকমের ওর দুঃখের কাহানি ওর সামনে শুরু করে দিলে, খাতা খুলে দিলে। না, আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করেন, আল্লাহর নিয়ামতের চর্চা করা মানুষের সামনে, এটা হলো আল্লাহর শুকুর আদায় করার একটা বড় পয়েন্ট। আল্লাহর নিয়ামতকে নিয়ে মানুষের সামনে চর্চা করা, আল্লাহর নাশুকুর না করা। আল্লাহ যা দিয়েছে ভাই, অনেক দিয়েছে, আল্লাহ খুব ভালো আছি, খুব ভালো খাচ্ছি। আরে আপনি চা মুড়ি দিয়ে খেলেন, পাউরুটি জুটলো না, বিস্কুট জুটলো না, তো কাঁদন কেনে কাঁদবেন? পুঁইয়ের শাক দিয়ে ভাত খেলেন, মাছ কিনতে পারলেন না, তো কাহানি কেনে লোকের সামনে গাইবেন? আল্লাহ যেটা আপনার রিজিকে দিয়েছেন ওইটা নিয়ে শুকুর করেন। আল্লাহ শুকুর করেন। আল্লাহ কমপক্ষে পেটে দুমুঠ দানা দিতে পেয়েছি, পেট ভরে দুপুর খেতে পাচ্ছি। আপনার মতো লক্ষ লক্ষ মানুষ বিশ্ব ট্যুর করে, বিশ্ব ভ্রমণ করে দেখেন, কঙ্কাল হয়ে না খেয়ে দুমুঠো খাবার অভাবে মরছে, মারা যাচ্ছে। আল্লাহ তো আপনাকে 3 টাইম পেট ভরে খাবার ব্যবস্থা দিয়েছেন। একটা দিনের ব্যবস্থা থাকা আল্লাহর একটা বিরাট বড় নিয়ামত। ওই নিয়ামতের আপনাকে শুকুর আদায় করতে হবে, আর না হলে তার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রশ্নের জবাব দিয়ে আল্লাহকে কথা বুঝিয়ে দিতে হবে আপনাকে। এই জগতে যদি আপনি আমার কথা না বুঝতে পারলেন, আর আমি না বুঝাইতে পারলাম, কিন্তু কথা বুঝে আপনি যদি আল্লাহর নিয়ামতের কদর করা না বুঝতে পারেন,
সেই দিন প্রশ্নের জবাব দিয়ে আল্লাহকে আপনাকে কথা বুঝাতে হবে। প্রশ্ন হবে, এমনিতে ছাড় হয়ে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকুর করো, আল্লাহর শুকুর করো। আল্লাহ মানলে দিয়েছো, আল্লাহ কি চাহি না, আমানদা দিয়েছো আল্লাহ। খুব খুশিতে আছি আল্লাহ, খুব সুখে আছি আল্লাহ। অন্তর খুলে আল্লাহকে বড় করেন, আল্লাহর বড়ত্ব প্রকাশ করেন। অন্তর খুলে আল্লাহকে ধন্যবাদ জানান, আল্লাহ তুমি অনেক দিয়েছো আল্লাহ, বেজায় খুশিতে আছি আল্লাহ, খুব আনন্দে আছি আল্লাহ, খুব দিয়েছো। শুকুর আদায় করেন। আল্লাহ বলছেন, আমি আরও ঢেলে দিব তোমাকে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা আমার শুকুর করো তা আমি ঢেলে দিব তোমরাকে, আমি ঢেলে দিব তোমরাকে, আল্লাহর ওয়াদা। কিন্তু না শুকুর ইনসান, না শুকুর মানুষ, না আল্লাহর নিয়ামতের চর্চা করে তার শুকুর আদায় করতে পারলো, আর না তার ইবাদত বন্দেগী কথা মানার ভিতর দিয়ে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারলো। কোনোটাই আমরা করতে পারলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীর দায়িত্বভার এই শ্রেষ্ঠ জাতি মানব জাতির ওপরে দিয়েছিল। মানুষ হয়েও ফেল হয়ে গেলাম, জানুয়ারি থেকে গেলাম। এটাই হচ্ছে যে মানুষ নিয়ামত পাওয়ার পরেও যখন সঠিক ব্যবহার করতে পারে না বা চেষ্টা করে না, তো তখন মানুষ জানোয়ার হয়। জানোয়ার থেকেও তার বৈশিষ্ট্য গুণাগুণগুলো জানোয়ার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, জঘন্য হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, কি বললাম, কি বুঝাইতে পারলাম জানি না, তবে যেটুকুন সময় দেওয়া হয়েছিল সময়কে সামনে রেখে কিছু কথা আলোচনা করা হলো। যদি আমার কথাগুলো মোটামুটিভাবে কিছুও বুঝতে পারলেন, আমি অনুরোধ করব, আপনার জন্য অনুরোধ করব যে দয়া করে আপনি আল্লাহকে চিনুন, আল্লাহর দেওয়া নেয়ামতগুলো চিনুন, আল্লাহর নেয়ামতগুলোকে খুঁজলে আল্লাহকে পাওয়ার চেষ্টা করুন, আল্লাহকে চিনুন। আল্লাহর ইবাদত করার মাধ্যমে তার কৃতজ্ঞতা আদায় করেন, তার শুকর আদায় করেন। আজকে আপনি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আগামী ফজর থেকে আমি ইনশাআল্লাহ নামাজ কাজা করব না, নামাজ পড়ব, কোনো নোংরা অশ্লীল জিনিস শুনবো না, ব্যবহার করব না। আল্লাহর হারামকৃত জিনিস থেকে যত দূর পারবো নিজেকে বাঁচিয়ে চলবো। হারাম খাবো না, হারাম উপার্জন করব না। এই সবের ভিতর দিয়ে আমি পরিপূর্ণভাবে যেন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, আল্লাহর শুকুর আদায় করতে পারি, এমন যেন তৌফিক, সুমতি, শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কোন আয়াতটা বলেছিলেন?